হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ব্যক্তি। 9 অফ সর্টস। এই ব্যক্তির আজ রাত কালী রাত। এক শব্দেই এছাড়া আর কোনো ভাষা নেই ফ্রেন্ড। এই ব্যক্তিকে সবথেকে বেশি পেন দিচ্ছে তার নিজের কাছের মানুষেরা, যাদের সঙ্গে ইমোশনালিভাবে ব্যক্তি জুড়ে ছিল, কি অনেক বেশি আস্থা, বিশ্বাস, ভরসা রেখেছিল, সেই সকল মানুষের কাছ থেকে আজকে আঘাত পাচ্ছে। তাদের মধ্যে হয়তো 1% মতো সৎ কোনো মানুষ রয়েছে, সেও হয়তো ওদের তালে নাচছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাছের মানুষের দেওয়া আঘাতে এই ব্যক্তি আজ বিপর্যস্ত। আজকের রাত এই ব্যক্তি ঘুম নেই, প্রায় রাতে জেগে থাকবে। যদি কোনো মানুষের সঙ্গে কথা বলে কি মেলামেশা করে, তো সেখানে এই ব্যক্তি তার নিজের যে পেন এই ব্যক্তি সেখানে প্রকাশ করবে তার কাছে, বা এই যে পেনটা তার কাছে কতটা সাংঘাতিক, এই পেনফুল সিচুয়েশানটা সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করবে কাউকে না কাউকে। আজকের রাত এই ব্যক্তির কিন্তু খতরনাক একটা। আর এই সময় ডেভিল অ্যাটাক প্রচুর হচ্ছে ফ্রেন্ড, কারণ সামনে নিউ মুন রয়েছে। নিউ মুন, এই যে নিউ মুন আর 5টা নিউ মুনের মতো নয়, কারণ চতুর্দশী রয়েছে, হ্যাঁ না? আর চতুর্দশী মানে শিব শক্তির মিলন, পৃথিবীর প্রথম প্রেমিক প্রেমিকাদের বিয়ের দিন এই চতুর্দশী। তো প্রচুর নারীতত্ত্ব পুরুষতত্ত্বর মিলন হবে, তার আগে ডেভিল অ্যাটাক তো হবেই। তো ডেভিল অ্যাটাক যেটা হবে ফ্রেন্ড, সাবধান থাকো, একটা জোরালো কোনো ঝটকা দেবে। মানে যখন তুমি কোনো বিষয়ে ধীরে ধীরে কোনো থিঙ্কিংয়ের মধ্যে রয়েছো, কোনো নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, সে থিঙ্কিং তোমাকে নেগেটিভেই নিয়ে যাবে। তুমি যাই থিঙ্কিং করো না কেন, নেগেটিভের দিকে নিয়ে যাবে, এবং হঠাৎ করে এমন একটা ঝটকা তোমার ভেতর থেকে আসবে, পেন এমন, যেটাতে তুমি ক্ষিপ্ত হয়ে যাবে। আর সেটা 10 থেকে 15 মিনিট মতো এই ঝটকাটি তোমাকে সামলাতে হবে। এই সময় কোনো ডিসিশান নেবে না, উগ্রতা দেখানোর চেষ্টা করবে না, নিয়ন্ত্রণের বাইরে তো থাকবেই, কিন্তু চেষ্টা করো কোনো কিছু না করার। প্রচুর পরিমাণে তীব্র একটা ঝটকা, যেটা তোমাদেরকে ফিল করিয়েছে হয়তো অনেকের এই নিউ মুনের মাঝে ফিল করাবেই যে কোনো সময়। সবথেকে বেশি টাইমটা আমি বলে দিচ্ছি, সকালের সময়টাতে এবং সন্ধ্যের সময় রাত পর্যন্ত। বাকি দিনটা হয়তো এতটা ঝটকা তোমাকে ফিল করাবে না। ডেভিল অ্যাটাক এই দুটো টাইম সব থেকে বেশি হয়, তার জন্যে সাবধান থাকো। হেভি ঝটকা কিন্তু ফিল করাবে, আর যেটা হবে পেনফুল, একদম সাবধানে থাকবে। এই ব্যক্তির আজকে কালী রাত, এক কথায় কালী রাত। এই ব্যক্তির এই যে সিচুয়েশানটি তার নিজের কাছের মানুষগুলো নিয়ে এসেছে, আমি সেটা রিভিল করে দিচ্ছি যে এই ব্যক্তির এতটা কষ্ট কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের রাতে এতটা পেনফুল কেন, কী অবস্থা। এই ব্যক্তির যাদের সঙ্গে একদম ইমোশনালিভাবে জুড়ে ছিল, প্রচুর দেওয়া নেওয়া, প্রচুর পরিমাণে আন্তরিকতা, সময় কাটানো, ভালো মন্দ অনেক কিছু বিষয় ছিল, সেই মানুষগুলোর সঙ্গে এই ব্যক্তি প্রচুর জুড়ে ছিল, আস্থা ছিল, ভরসা ছিল। এরকম কোনো ব্যক্তি যাদের সঙ্গে একদম ইমোশনালিভাবে জুড়ে ছিল এই ব্যক্তি, দীর্ঘ সময় পূর্ব পরিচিতও হতে পারে, তারা একটু একটু করে এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে, জরাজীর্ণ করে দিয়েছিল ভেতর থেকে সম্পর্ককে। এখন হয়তো তারা এই ব্যক্তিকে হ্যান্ডম্যান করে দিয়েছে, মানে ঝুলিয়ে দিয়েছে পুরো নিয়ন্ত্রণের মাঝে। দেখো, একটা মানুষের উপর যখন তুমি অতিরিক্ত পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে যাবে না, সেই ব্যক্তি তোমাকে বরবাদ করে দিতে পারে। এই জন্যেই ওরা হয়তো ওই ব্যক্তিকে ছেড়ে দিচ্ছে আজকে, বা ওই ব্যক্তিকে এই রকম সিচুয়েশানে ফেলে দিয়ে তারা সরে যাচ্ছে, আর তাদের জীবনে নিয়ে ব্যস্ত, তাদের খুশি নিয়ে, তাদের আনন্দ নিয়ে ব্যস্ত। কিন্তু এই ব্যক্তিকে এই রকম সিচুয়েশানে ফেলে দিয়েছে, এই রকম সিচুয়েশানে ফেলেছে। এখানে একটা বিষয় তো ক্লিয়ার, একদম পাস্টের মানুষেরা,
পূর্ব পরিচিত, যাদেরকে এই ব্যক্তি প্রচুরভাবে জুড়ে ছিল, প্রচুরভাবে ক্লোজ ছিল, সেই মানুষগুলো আজকে এই রকম সিচুয়েশানে ফেলেছে। এটা একদম তোমাকে আমি ক্লিয়ার করে দিলাম। আর এই ব্যক্তির সঙ্গে কীটি করেছে যার জন্য এতটা পেন, সেটা আমি দেখছি এবার। কী করেছে এই ব্যক্তির জীবনের থেকে একটু একটু করে তারা পরিবর্তন হয়ে গিয়েছে, দুর্ব্যবহার করছে, তার টাওয়ার, এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে দিচ্ছে, তারা কোনো কারণে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে সেই মানুষগুলো। এই ব্যক্তিকে একদম পূর্ব পরিচিত, একদম কাছের মানুষ, যাদের সঙ্গে ব্যক্তি জুড়ে ছিল, আজকে কোনোভাবে ওই মানুষগুলোর সঙ্গে আন্তরিকতা নেই, কারণ তারা সম্পর্ক বিচ্ছেদ করে দিচ্ছে, তারা পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে পুরো ওই মানুষটির কাছে। এবং আগে থেকে পরিচিত ছিল কাছের ভরসার কোনো মানুষরা, এই ব্যক্তিকে আজকে এই কালী রাত দেখাচ্ছে। বুঝতে পেরেছ? স্বার্থ কিছু ছিল হয়তো, 3Dতে বহু কিছু ঘটনা তুমি হয়তো শুনতে পাবে, যে এই ঘটনা ঘটেছে। 3Dতে অনেক কিছু ঘটনার সম্মুখীন হয়তো হবে, যে এই ঘটনা সেই ঘটনা, হ্যাঁ না, কোনো না কোনো ঘটনার সম্মুখীন হয়তো হতে পারে। কিন্তু এনার্জি এমন চলছে আজকের দিনে, আর সেটা হচ্ছে ওই সকল মানুষেরা যারা এই ব্যক্তির কাছে ছিল, প্রচুরভাবে গিভ অ্যান্ড টেকে ছিল, হ্যাঁ না ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেকে ছিল এই তোমার প্রিয় মানুষটির সঙ্গে। আমি দেখব আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। একদম পুরো স্যাড, 5 অফ কাপস। তার মনে হচ্ছে আমি এদের সঙ্গে এত কিছু যে ইনভেস্ট করলাম, বিনিময় কিছুই পেলাম না, কিছুই পাবে না। যখন কিছু পাওয়ার জন্য তুমি দৌড়াবে, তুমি পাবে না। নিঃস্বার্থভাবে কিছু দিয়ে দাও, সেখান থেকে রিটার্ন তুমি অনেক কিছু পাবে। কিন্তু যখন পাওয়ার জন্য দৌড়াতে থাকবে না, ও তো মরিচিকা, কিছু করার নেই। যতটা দূরত্বে তুমি থাকবে, ততটা দূরত্বে ওই পাওয়ার জিনিসটা থাকবে। যেমনটা আয়নাতে তুমি নিজেকে দেখতে পাও, যতটা দূরত্বে তোমার নাক, কান, চোখ, ততটা দূরত্বে আয়নার ওপাশেও তুমি দেখতে পাবে নাক, চোখ, কান। ওটা ইলিউশন, ওটা মিরর হচ্ছে। তুমি যা, ওটাই তা, ওটা তুমি নও। মানে হচ্ছে যে তুমিটাই তো ওই সামনে দেখাচ্ছে, বাট ওই সামনেরটা তুমি নও। কী কথা বলো, বুঝতে পারলে তো? সেই ধরনের বিষয়টা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা যেটা তুমি তোমার ভেতরে রেখেছ, সেটাই সামনে তুমি রিফ্লেক্টে দেখতে পাচ্ছ। আয়নার এটা সব মিরর হচ্ছে। এই যে 3D ওয়ার্ল্ডে বিষয়টা এমনই, তোমার ভেতরে পেন রয়েছে, কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, দুনিয়াকে দুঃখ কষ্ট মনেই হবে। তোমার ভেতরে শান্তি রয়েছে, দুনিয়া সব শান্তি। এই ভেতরে যা, এই সব কিছু মিরর হতে থাকে এখানে। তুমি কারোর প্রতি তুমি খুব বিরক্তি, আশা, নিরাশা, বহু কিছু লো ভাইব্রেশনে এনার্জি রাখবে, তোমাকে কেউ শান্তি দেবে না, কেউ শান্তি দেবে না। সেগুলো রিফ্লেক্ট হতে থাকবে। তাহলে যে মানুষ মন্দ করছে, ভাবো তার জন্য কী ওয়েট করছে, হ্যাঁ না? যে মন্দ করে পালিয়ে যায়, তোমরা দুঃখ পাও যে আমার সঙ্গে এমন করে দিয়েছে, তার কবে কি হবে। সব রিফ্লেকশানে চলে আসবে। যখন সে আয়নার সামনে দাঁড়াবে, হিসেব নিকেশ যখন হবে, তার আগে তো দৌড়াচ্ছে এই ব্যক্তি। যখন হিসেব নিকেশ হবে, একটা সময় তো তাকে দাঁড়াতেই হবে আয়নার সামনে, তাই না? তেমনটাই এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই, যে ব্যক্তি আশা করেছিল। আশা তো সবাই করবে। আমি যদি তোমাকে কিছু দেই, তোমার কাছে আমি আশা করব ফ্রেন্ড তুমি আমার কাছে থাকো, কি তুমি আমার কাছে কিছু যদি দাও, তো তুমিও আমার কাছে আশা করবে যে আমি যেন তোমার কাছে থাকি ফ্রেন্ড, যে ভালো মন্দ সুবিধা অসুবিধায় তুমি যেন আমাকে বলতে পারো, কি কোনো হেল্পে আমি কাজে লাগি। তুমি আমাকে সব দিয়ে যাচ্ছ, আর আমি কেটে পড়লাম, তোমার কেমন লাগবে? ঠিক একই জিনিস প্রত্যেকটা মানুষ এই সকল সিচুয়েশানের সম্মুখীন হয় আর বুঝে যায় যে এই ব্যাপারটা আদতে কী। এই ব্যক্তিকেও সেরকম, অতীত থেকে পূর্ব পরিচিত অনেক মানুষ রয়েছে এই ব্যক্তির জীবনে, যেখানে প্রচুর প্রোভাইড করেছে। আজ এই ব্যক্তি পুরো নিঃস্ব, চুপচাপ হয়ে গিয়েছে, সাইলেন্স, পুরো ডুবে গিয়েছে একদম, পুরো মানে পেনফুল সিচুয়েশানে ডুবে রয়েছে এই ব্যক্তি। তার ব্যক্তিগত বিষয় এই ব্যক্তি আজকে ডুবে রয়েছে, যেখানে টাকা পয়সা এই ব্যক্তি প্রচুর ইনভেস্ট করেছে, কি সময় দিয়েছে, কি সেবা দিয়েছে, কিছু তো করেছে, যারা সম্পর্ককে খারাপ করে দিচ্ছে এই ব্যক্তির সঙ্গে, দূরে সরে যাচ্ছে। তার জন্য মানসিকভাবে এই ব্যক্তি প্রচুর প্রেসারে রয়েছে আজকে। এই যে রিভার্স এসেছে, কিং অফ কাপস, শান্তি কোথায়? শান্তি রিভার্স, শান্তি নেই এই ব্যক্তির জীবনে, প্রচুর পেনফুল, আজকে চোখের জল ফেলছে। এই যে কালী রাত, প্রথমেই বললাম না ফ্রেন্ড, কালী রাত এই ব্যক্তির জীবনে, আজকের রাত তো কালী রাত এই ব্যক্তির। আমি দেখব ফ্রেন্ড, এইখানে একটা পয়েন্ট আমি রিভিল করে দিচ্ছি।
এই ব্যক্তি যে ইনভেস্ট করেছিল প্রচুর পরিমাণে, তারাই ব্যক্তিকে দিচ্ছেটা কি? যার জন্য এই ব্যক্তি এতটা পেন তাকে ফিল করেছে। ছেড়ে তো যাচ্ছে, কিন্তু কীটা করছে এই ব্যক্তির সঙ্গে? কী দিচ্ছে এমন যার জন্য এতটা কষ্ট তার ফিল হচ্ছে? এই ব্যক্তিকে একা করে দিচ্ছে, বন্দি করে দিয়েছে। হ্যান্ডম্যান একটা এসেছিল না ফ্রেন্ড? এই ব্যক্তির লাইফে গ্রোথ কিছু হচ্ছে, কি চেঞ্জ এই ব্যক্তির জীবনে আসছে, কিছু একটা অ্যাকশান নিতে চায়। কোথাও না কোথাও এই চেঞ্জটি ওই ব্যক্তিদের পছন্দ নয়। এই ব্যক্তি কিছু একটা অ্যাচিভ করেছে বা নিজেকে বদলে দিয়েছে কোনো একটা জায়গাতে, উইল অফ ফরচুন একদম। এর ব্যক্তির শুভ দিন আসছে, কি কোনো সম্পর্ক, কোনো কিছুর ক্ষেত্রে কোনো না কোনো মোড়ে এই ব্যক্তির জীবনে চেঞ্জ। এটাই তো স্বাভাবিক। চেঞ্জের জন্য ওদের কিন্তু হার্ট পেন হচ্ছে। একটা কি জানো তো ফ্রেন্ড, যখন তুমি হয়তো এখন যারা জব বিজনেস করছো, তুমি হয়তো যখন জব বিজনেস করেছিলে, যখন তুমি রাইজ করছিলে প্রচুর, হয়তো আজও রাইজ করছো, ভবিষ্যতেও রাইজ করো, এটাই প্রার্থনা করি। তো যখন তুমি রাইজ করছো, তুমি হয়তো কিছু করছো বাড়ির জন্য, মানে ফ্যামিলির জন্য, তুমি হয়তো বাড়ি বানাচ্ছ, কিছু কিনেছো, তুমি দেখবে সেই সকল মানুষগুলো তোমার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে নেবে, যারা তোমার উপর সবথেকে বেশি আস্থা রেখেছিল। তোমার পরিবর্তনে তারাই সবথেকে আগে পরিবর্তন হয়ে যাবে, যারা তোমার উপরে বেশি স্বার্থ রেখেছিল। কারণ তোমার ওই সিচুয়েশানে ওই ব্যক্তিরা কমফোর্টেবল ছিল। তুমি হঠাৎ করে যখন মানে রাইজ করতে শুরু করলে, তুমি তোমার জায়গায় চলে গেলে, তখন ওই ব্যক্তিদের কমফোর্টেবল প্লেসটা গায়েব হয়ে গেল। তখন ওরাও চেঞ্জ হয়ে যাবে, ওরা আগেই সরে পড়বে। যত বেশি স্বার্থ তোমার সঙ্গে জুড়বে, তত বেশি দ্রুত ওরা পালিয়ে যাবে। তোমার পরিবর্তন ওদের সহ্য হবে না, কোনোদিনও সহ্য হবে না। বুঝতে পেরেছ? এই মানুষটির জীবনে, তোমার প্রিয় মানুষটির জীবনে না ফ্রেন্ড, এটাই হয়েছে। কিছু চেঞ্জ হয়েছে এই ব্যক্তির জীবনে। হয় নিজের বেটার কোয়ালিটির মানুষ নিজেকে বানাচ্ছে, লাইফে কোনো তার ব্যক্তিগত লাইফে কোনো চেঞ্জ, অর্থনৈতিক দিক দিয়ে কোনো চেঞ্জ, কিছু তো পরিবর্তন, যেটাই কাছের মানুষগুলো একদম মানতে পারছে না, সহ্য করতে পারছে না। যদিও আজকের দিনে এই ব্যক্তি সেই বিষয়টাকে ক্লিয়ার করতে চাইছে না, কিন্তু পেনফুল সিচুয়েশানে রয়েছে যে আমি বলবো না কাউকে আমার কি হচ্ছে। আজকে তার জন্যে কেবল তার ফিলিংসকে ধরা যাচ্ছে, সিচুয়েশানকে ব্যক্তি রিভিল করছে না, কেবল এই বিষয়টাকে বলার চেষ্টা করছে যে কাছের মানুষেরাই তো ধোঁকাটি দিচ্ছে। এ কিছু করার নেই, রামায়ণ মহাভারতের যুগ থেকে চলে এসেছে। নিজের মানুষগুলো, কাছের মানুষগুলো সব থেকে বেশি শত্রু হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল? নিজের জ্ঞাতিদের, হ্যাঁ না, কাকু, জেঠু, ভাই, দাদাদের সঙ্গেই তো ফাইট হয়েছিল। আর রামায়ণের ক্ষেত্রে কি হয়েছিল? বিভীষণ না থাকলে রাবণকে কে বধ করত? তাহলে সবথেকে শত্রুতা কারা করে? কাছের মানুষরা। সবথেকে বেশি তোমার ক্ষতি করবে কাছের মানুষরা, যাদেরকে তুমি সব কিছু বলে রেখেছো, সব কিছু জানিয়ে রেখেছো। যত লাইফে তুমি রাইজ করবে, তত প্রাইভেসিকে মেনটেন করবে। যদি তোমার প্রাইভেসি না থাকে না, কোনো দিন তুমি রাইজ করতে পারবে না। তাই প্রাইভেসি সবসময়ের জন্য পাসওয়ার্ড দিয়ে রাখবে। আমার লাইফে এই জিনিসগুলো আমাকে আমার প্রাইভেসির মধ্যে থাকবে। যে কোনো ক্ষেত্রে প্রাইভেসি সবসময় মেনটেন করে রাখো। খুশি, আনন্দ, শান্তি এবং তোমার যে সাকসেস, সবকে প্রাইভেসির মধ্যে রাখো। কারণ এগুলোতে নজর একবার লেগে গেলে না, তাকে আর তুলে ধরা মুশকিল। কত বড় বড় মানুষরা তলানিতে ঠেকে গিয়েছে নজর লেগে গিয়ে। তার জন্য এসব বিষয়গুলো প্রাইভেসিতে রাখা ভালো। এই ব্যক্তির ক্ষেত্রেও না ফ্রেন্ড, এটাই হয়েছে। তারাই ছেড়ে পড়ছে আজকে। তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল হতে পারে। মানুষ এই দিক দিয়ে আজকে বিপর্যস্ত। এই ব্যক্তির জীবনে কিছু তো পজিটিভ অ্যাচিভ করেছে এই ব্যক্তি, কিছু তো অ্যাচিভ করেছে, যেটাতে গ্রোথ হয়েছে এই ব্যক্তি। যে 7 অফ পেন্টাকেল, গ্রোথ স্পিরিচুয়ালিভাবে, অর্থনৈতিক দিক দিয়ে, তার ব্যক্তিগত লাইফে, তার হয়তো রিলেশনশিপের ক্ষেত্রে কিছু না কিছু দিকে এমনটাই বদল, যেখানে এরা কিন্তু মানতে পারছে না এই ব্যক্তিকে, কোনোভাবেই মানতে পারছে না। চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক? ইউকে খুঁজছে আজকে। ইউ কোথায়? ডেঞ্জার টাইম চলছে। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। এই যে ইউ, এই ব্যক্তির জীবনে অবশ্যই ড্রামা চলছে। ইউনিয়ন, আজকের দিনে এনার্জি একটাও ইউনিয়নের কার্ড এখনও আসেনি ফ্রেন্ড। ইউনিয়ন তো নেই। রিলেশনশিপ নিয়ে আজকের রাতে ভাবনা নেই, কারণ ভাববে কি করে? এইটাই যে চলছে এই ব্যক্তির, এটাই তো চলছে, এটাই চলছে ফ্রেন্ড। টাফ সিচুয়েশান চলছে, তার জন্যই তো 9 অফ সোর্স এসেছে, তো এ তো আসবেই।
প্রাণ নিচ্ছে কেউ ব্যক্তির, তিল তিল করে একদম। আর তুমি রয়েছো এই ব্যক্তির জীবনে, বাট সম্পর্ক নিয়ে বা কোনো কিছুতেই আজকে এই ব্যক্তি ভাবতেই পারছে না, কোনোভাবেই ভাবতে পারছে না। কিছু সমস্যা ঘটছে, কোনো ঘটনা, কোনো চাপ, টেনশান, তারই মাঝে এই ব্যক্তি আজকে ফেঁসে রয়েছে, আর সেটা তার নিজেদের লোকেদের সঙ্গেই ঘটছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? একা, পুরো হারমিট স্টেজ, পুরো একা। দ্য হারমিট এসেছে, পুরো একা রয়েছে, নিজেকে পজিটিভ করার চেষ্টা করছে এই ব্যক্তি, যে এ কী হয়ে গেল আমার সঙ্গে। আরও কি চলছে? মানসিক দিক দিয়ে প্রেশার একদম, মানে একটা পেন তাকে ফিল করাচ্ছে, এই যে একটা অস্বস্তি, অশান্তি এরকম। কারণ ওই মানুষগুলোর কথা ভাবতে ভাবতে এই ব্যক্তি ক্লান্ত হয়ে যাচ্ছে, আজকের দিনে ক্লান্ত হয়ে যাচ্ছে। ব্যালেন্স করার চেষ্টা করছে সব কিছুকে, কীভাবে করবে সেটাই খুঁজে পাচ্ছে না। এই ব্যক্তির অতীত থেকেই মানুষগুলো রয়েছে, পূর্ব পরিচিত মানুষ, যাদের সঙ্গে প্রচুরভাবে এই ব্যক্তি জুড়ে ছিল। সেই মানুষগুলো আজকে এমন দিয়েছে ধোকা ফ্রেন্ড, বা কোনো কাণ্ড ঘটিয়েছে যে এই ব্যক্তি প্রচুর কষ্টের মধ্যে। লাইফে শান্তি চাই, খুশি চাই, নিউ বিগিনিং চাইছে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। আজকের রাতে তো এই ব্যক্তি বেশ পেনফুল অবস্থায় রয়েছে, নিজের কাছের মানুষগুলোর কাছ থেকেই আঘাত পেয়েছে। আদার্স কিছু নিয়ে ভাবনা নেই, সম্পর্ক নিয়ে, লাইফ নিয়ে আদার্স কিছু নিয়ে ভাবনা নেই এই ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড। তুমি আজকে স্ট্রং রয়েছো, তুমি কর্ম উদ্যোগ একটা দিন আজকে কাটিয়েছো, এবং আজকের দিনটা তুমি পুরোপুরিভাবে একটা ব্যস্ত, নিজের কাজে হোক, কোনো না কোনো কাজে হোক, মোটামুটি তুমি ব্যস্ত রেখেছো নিজেকে আজকের দিনে। এবং কোনো কার্মিক ব্যক্তি হতে পারে যে তোমার ট্রিগার করছে, এমনও হতে পারে, সে জায়গাতে তুমি নিজেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছো, নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো, এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করছো আজকের দিনে, শান্তিতে নিজেকে রাখার চেষ্টা করছো। এবং অবশ্যই আজকের দিনে তুমি অনেকটা ভালো রয়েছো, অনেকখানি ভালো রয়েছো। তোমার মন মস্তিষ্ক, এই যে একটা ট্রিগার যেটা আমি একদম প্রথমে তোমাকে বলেছিলাম, ওই ট্রিগার তোমরা অনেকে পেয়েছো আজকে। তবে নিউ মুনের মধ্যে না অনেকে তোমরা যে কোনো সময়, মানে এই দুটো টাইম, সকাল এবং সন্ধ্যা, রাত পর্যন্ত, এই দুটো টাইমের মধ্যে ইউনিভার্স ডেভিল অ্যাটাক করাবেই। তুমি না হলে অল ওভার সারাদিন খুব ভালো রয়েছো। ওই ধাক্কাটি যারা খেয়েছো, তোমরা খেয়ে নিয়েছো, যারা খাওনি তারা পুরোপুরি ব্যালেন্সে রয়েছো। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি আজকে রাতে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি পরিস্থিতিকে হ্যান্ডেল করতে চাইছে, পুরোপুরি এনার্জি ওইখানে দিয়েছে, মন মস্তিষ্ক সব ওই জায়গাতে, অন্য কিছু নিয়ে ভাবতেই চায় না। এই ব্যক্তি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান করার চেষ্টা করছে। এই ব্যক্তি তোমাকে নিয়ে কোনো কিছু নিয়ে ভাবতে চাইছে না, নিজেকে ঠিক করার চেষ্টা করছে, যে সে নিজের জন্য নিজেকেই ঠিক করছে, অন্য কিছু নিয়ে ভাবনা নেই। তোমার জন্য কি করতে পারে ব্যক্তি, সেই দেখো, পুরো ঈশ্বর আল্লাহর উপর আস্থা, কোনো কিছু এই মুহূর্তে তার ভাবনা নেই। সম্পর্ক নিয়ে সেটাতেও পর্যন্ত অপেক্ষা। তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি ভালো থাকো, তুমি তোমার কর্ম নিয়ে খুশি আনন্দে থাকার চেষ্টা করো, নিজের মতো করে পজিটিভ থাকো, নিজের উপর আস্থা রাখো, স্ট্রং থাকো, হ্যাঁ না। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এই যে দেখো, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। হাল খুব খারাপ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি পালানোর চেষ্টা করছে, এই যে কার্মিকের কাছ থেকে ব্যালেন্স আনার চেষ্টা করছে জীবনে, খুশির জন্য। এই জন্য বারবার এই যে সান এসেছে, যা কিছু করবে সে সব তার নিজের খুশির জন্য, বা নিজের জীবনে একটা শান্তি খুশি আনার চেষ্টা করছে এই ব্যক্তি, বা এরপর এই ব্যক্তির জীবনে আসবে। কারণ এই যে চাপগুলো ছিল তার জীবনে না ফ্রেন্ড, এই সকল নেগেটিভ কার্মিক মানুষের এই ব্যক্তির উপরে যে প্রেশার ক্রিয়েট করে রেখেছিল দীর্ঘ সময়, সেই প্রেশার ধীরে 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 কমে যাচ্ছে। কারণ এই যে মানুষগুলো এই ব্যক্তিকে পুরো হ্যান্ডেল করতো, তারা কিন্তু সরে যাচ্ছে এই ব্যক্তির জীবন থেকে। এটা তার ক্ষেত্রে পেনফুল, কিন্তু এটা তার জন্য কিন্তু শুভও। সময় বদলে যাচ্ছে তার জীবনে, আর এটাই ব্যক্তি পরের দিকে বুঝতে পারবে যে এরা তাদের আসল রূপ দেখাচ্ছে, সরে যাচ্ছে তো তার নিজের ভালোর জন্য। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং।
কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।